আমার তুমি করলা আগিয়া করলা রে বাড়ি ঘর উপর তলাই বাতি জ্বলে উপর তলাই বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি করলা আগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা আগিয়া করলা রে দালান ঘর দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি করলা আগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা আগিয়া করলা রে দালান ঘর ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন রব্বুল আলামিন যখন ইসরাফিলকে সুর ফুঁকতে দেওয়া হবে যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমে সুর ফুঁকে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলের মাধ্যমে এই আসমান জমিনে যা আছে সব কিছু বেহুশ হয়ে যাবে কিছুই থাকবে না পৃথিবীটা সম্পূর্ণ থরফর হয়ে যাবে বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন এই জমিনটাকে আল্লাহ কেমন করে দেবেন मोहतरम हजरात, जहाँ तक आवाज पहुँच रही है अगर किसी का बच्चा गुम हो गया है মানে বাচ্চা হারাবে আর এখানে মানে প্যান্ডেলের দোষ হবে নাকি ছেলেপিলা বেশি হলে যা হয় হ্যাঁ আর ডিস্টার্ব করিয়েন না আমি এগুলা সহ্য করতে পারি না আর সহ্য করিয়েন না জি কি বলছিলাম ভাই মাইন্ড কেটে যায় একটা বিষয় বলতে গেলে অনেক কিছু ব্রেনে নিয়ে আসতে হয় জি ভাইয়া কি বলছিলাম বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমিনটাকে সমতল লাল সাদা মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করে দেবেন তার মানে পৃথিবী যখন এই জমিনটাকে আল্লাহ কিয়ামতের ময়দান বানিয়ে দেবে তখন কিছুই থাকবে না কাকুরসাতিন নাকি তার মানে কাকুরসাতিন নাকি একেবারে সাদা আটা রুটির মতন বানিয়ে
বানিয়ে দেওয়া হবে, কোনো কিছু যেন থাকবে না, গাছপালা থাকবে না, পর্বত থাকবে না, নদী খাল বিল কিছুই থাকবে না। এগুলোকে আল্লাহ পুরো সমতল ময়দান বানিয়ে দেবে। যেমন আপনি ধান মারতে গিয়ে খোলান তৈরি করেন, খোলান করতে গেলে পুরো সমতল একটা ভূমি আপনাকে চয়ন করতে হয়। তো আল্লাহ তাআলা জমিনটাকে পুরো সমতল সমান করে দেবেন। তো কার মাধ্যমে করবেন? তো ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকে দেবে। ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু বেহুশ হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, কিন্তু আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া। ওয়া সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার দ্বিতীয় যখন সুর ফুঁকা হবে তখন সবাই কিয়ামতের ময়দানে হাজিরি দেবে, কেউ একটাও থাকবে না, সবাই ওখানে জমায়েত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, একটা কেউ গায়েব থাকবে না, অনুপস্থিত থাকবে না ওই বিচারের ময়দানে, কিয়ামতের ময়দানে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষ সকলে উঠতে থাকবে, কেউ বাকি থাকবে না। আপনি আপনার এলাকায় প্রোগ্রাম করেছেন, জলসা দিয়েছেন, এলান করেছেন, ইস্তার হ্যান্ডবিল ছাপিয়েছেন, বিভিন্ন ভাবে প্রচার প্রসার করেছেন, পাবলিসিটি করেছেন, এরপরেও আপনি 100কে 100 হাজির করতে পেরেছি? হয় নাই। কেউ বাজারে ঘুরছে, কেউ মেয়ে ছেলের দিকেও তাকিয়ে আছে কখন ফায়দা লিব, আবার কেউ বাড়িতে চাদর জায়গা দিয়ে ঘুমিয়ে আছে। এক একজন এক এক জায়গাতে আছে, 100তে 100 জন হাজিরা হয়নি, কিন্তু আল্লাহ বলছেন আমি সবাইকে 100তে 100, 100-এ 100 সবকে আমি উপস্থিত করব, একটাও কেউ না বলবো না এটা থাকবে না। আমি কিছু কথা বলছি আপনাকে। জি, এবার যখন মানুষ শেষ, পৃথিবী শেষ, এখন দ্বিতীয় ফুৎকারে যখন মানুষ উঠবে তো কেমন ভাবে উঠবে, কিভাবে উঠবে? বিশ্বনবী বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মা আয়েশা বলছেন আমি বিশ্বনবীর কাছ থেকে শুনেছি, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, মানুষ যখন উঠবে তার শরীরে তিনটা দিক তা প্রকাশ পাবে। একটা কি উফাতান উরাতান গুরলা, সে খালি পায়ে, খালি পায়ে, খালি পায়ে উঠবে, পায়ে কোনো জুতা থাকবে না, আর শরীরে কোনো পোশাক থাকবে না, পূর্ণ নেঙ্গা অবস্থায় উঠবে, আর খাতনাবিহীন অবস্থায় উঠবে। তার এইরকম উঠবে, তার মানে সবাই উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। মায়েশা এত বিচক্ষণ একজন মহিলা, সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'যিন, তাহলে নারী পুরুষ যে একসঙ্গে থাকবে, সবাই যে উলঙ্গ থাকবে, তাহলে এক অপরকে তো সবাই তাকাবে, ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, তাহলে তো লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার। বিশ্বনবী বললেন, আয়েশা রে, ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আসাদু মিন আইয়ানজুরা বা'যুহুম ইলা বা'দ, এ আয়েশা শুনলাম সেদিন কেমন একটা বিভীষিকাময় পরিস্থিতি দাঁড়িয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, এমন একটা ভয়ানক পরিস্থিতি হবে, কারো দিকে দেখাবার কোনো চান্স থাকবে না, সুযোগও থাকবে না। শুধু কেবলমাত্র সেই দিনটা সবাই ত্রাহি ত্রাহি করবে, নাফসি নাফসি করবে, নিজেকে বাঁচার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, কোথায় নিরাপত্তা পাওয়া যাবে এ নিয়ে সবাই টেনশনে থাকবে, সব টেনশন। আপনাকে হাদিসের একটা উদাহরণ দিতে হলে আপনি চট করে বুঝে নেবেন উদাহরণটা।
কি উদাহরণ? হ্যাঁ জি, এর সবাই উলঙ্গ থাকবে আর এর ওপরে তাকাবে না, এটা কেমন কথা? এই কদিন আগে একটা ভূমিকম্প হলো না, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তো? বাংলাদেশ ঢাকা সবচেয়ে বেশি 5.7 স্কেল, এতটা ভূমিকম্প হয়েছে যে আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম। তো বাপ ছেলেকে নিয়ে আছে, ছেলে পাশে দাঁড়িয়ে আছে, কিছু মাল কিনছে দোকানে। আর ভূমিকম্প যেমন শুরু হয়েছে, তা কি করেছে, ও মাল টাল থুয়ে কোনো পোশাক নিচ্ছিল, আর পোশাক নিয়ে এমন ভাবে দৌড় মেরেছে, ও ছেলেটাকে পর্যন্ত ভুলে গেছে। কোলের বাচ্চা, 5-7 বছরের বাচ্চা হবে, বাপ ছেলেটাকে থুয়ে বাইরে পালাতে লেগেছে। পরে তখন ছেলেটাকে ও খোঁজ নিচ্ছে, আমার ছেলে কোথায় গেল। মানে পরিস্থিতিটাই এমন হয়ে যাবে। তো এটা তো দুনিয়ার আপনাকে এক্সাম্পল দিলাম। সেদিন কেউ কারো দিকে তাকাবার দুঃসাহস থাকবে না, ওই কমন সেন্স তার কারো কাজ করবে না। যেমন মনে করলেন আপনি নতুন বিবাহ করেছেন, বিবাহ করার পর আপনি স্বামী স্ত্রী আলাপ আলোচনা করেছেন, করতে করতে বিবি আপনি সুন্দরী পেয়েছেন। বিবি এখন বলছে বিবি আমার, বিবি বলছেন স্বামী আমার, আমার মনের খুব ইচ্ছা তামান্না আছে, আমি বিয়ে করলে আমার স্বামীর সঙ্গে আমি বাইরে বেড়াতে যাব। কোথায় যাবে? তো মুর্শিদাবাদ হাজার দুয়ারি দেখতে যাব, এটা আমার দেখার খুব ইচ্ছা আছে। তাহলে আপনি বিবিকে এতটা ভালোবাসেন, মা আবদার পূরণ করি আর না করে, কিন্তু বিবির আবদার পূরণ আমরা সবাই করে, কারণ বিবি হয়েছে আপনার সঙ্গে। বিবির যদি মন খারাপ হয় তো আপনারও মন খারাপ। আমার বিবি কেমন হয়েছে না, মন খারাপ করে না? গজলের ছন্দে বলি তাহলে ভালো হবে। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, আমি বাড়ি প্রবেশ কালে কেন তোমার মুখটি ভার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায় সহে না যে দেরি আর, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রশি, আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রশি, আস্থা না থাকিলে তুমি, ভরসা না থাকিলে তোমার, ট্রাই করে দেখো একবার, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। তাহলে এইভাবে করতে করতে বিবিকে আপনি এতটা ভালোবাসেন, মহাব্বতের প্রতীক আপনার ভালোবাসার সঙ্গে। এখন বিবি আপনাকে আবদার বলেছে স্বামী আমার, আমি আপনার সঙ্গে যাব ঘুরতে। কোথায়? তো যাব হাজার দুয়ারে। স্বামী পয়সাওয়ালা মানুষ, ঠিক আছে বিবি আমি তোমাকে নিয়ে যাব। গাড়ি 1 ঘন্টা রেডি হলো, বাড়ির গাড়িকে বের করে দেওয়া হলো, ড্রাইভার সহ 2 জনে যেন বেরিয়ে গেছে। এমন সময় হাই রোডে উঠে গেল, হাই রোডে উঠে চলে গেল আপনার কিনা মালদা পর্যন্ত গেল। মালদা পর্যন্ত যেতে 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 আর মুর্শিদাবাদ যেন সে ঢুকবে, ফারাক্কা ঢুকে গেল। ঢোকার পর এবার 2 জনে কিন্তু স্বামী স্ত্রী কিন্তু আলাপ আলোচনা চলছে। বিবি মধুর ভালোবাসা সম্পর্কে মানে ভেতরে গহীনে চলে গেছে। স্বামীও যেন মন দিয়ে শুনছে, এত দুজনে মাতোয়ারা হয়ে গেছে, প্রেম সাগরে দুজনে যেন ডুবে গেছে। কারণ স্বামী স্ত্রী ছাড়া তো আর গাড়িতে কেউ নাই, দুজনে আলাপ আলোচনা চলছে। বিবিও কাপড়টাকে সুন্দর করে গোছিয়ে যেন পড়েছে, দেখার মতন যেন চেহারা। এমন সময় বিবি যেন পোশাকটাকে আরো যেন খোলামেলা করছে, কারণ স্বামীর সামনে পোশাক খোলামেলা করলে কোনো গুণ
গুনাহ নাই, বরঞ্চ আরো নেকি আছে। এই জন্য যেন সে নিজেকে এলোমেলো করে দিয়েছে। এমন সময় ড্রাইভার পেছন দিকে একটু মুখ ঘুরিয়ে বলছে, তোমাদের ভেদানি কমাও, অনেকক্ষণ ধরে তোমরা প্রেম সাগরে ডুবে গেছো, নতুন বিবাহ করেছে তাই। তবে শুনে লাও, এক কাটিহার থেকে গাড়ি ছেড়েছি, কিন্তু গাড়ি 120-তে চলছে, ব্রেক কিন্তু ধরে না। যদি এই কথা বলে দেয়, বলেন তো ওরা দুজনের গল্প করবে? গল্প করবে, ব্রেক ধরে না। বিবি বলছে বাদ দাও না জি, যা হয়েছে হোক গা, মধুর গল্প তো দুজনের মধ্যে চলছে। স্বামী হুড়া মেরে তোর কিছু কইতে দিয়া, তোর চেহারা এখন আর দেখবো না, তুই যেমন ভাবে সাজ আমার দেখে লাভ নাই। ড্রাইভার বলে দিয়েছে ব্রেক ফেল, তার মানে সামনে কোথাও টাম্পারে যেয়ে ঢুকাবে, নাই খালে পড়বো না হয় বিলে পড়বো। স্বামীর কথাও লিবে না, মধুর কথা কোনো বাজবে না। কেন কেন তো এখন গাড়িতে ব্রেক নাই। ঠিক তেমনি কিয়ামতের ময়দানে উলঙ্গ যতই থাক না কেন, সেদিন মানুষ আমলের খালি মানুষ ভাববে আমার আমলটা ডান হাতে যায় না বাম হাতে যায়, আমার জায়গা কোথায় হবে, কোথায় পালাবো। আল্লাহ বলছেন কাল্লালা ওয়াদার, কোথাও পালাবার রাস্তা পাবি না, এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে। তাহলে বলুন, ওই জন্য বিষ্ণু বলছেন আয়েশা রে, সেদিন বিভীষিকাময় পরিস্থিতি এমনটা হয়ে যাবে, কেউ কারো দিকে তাকার মতন কোন দুঃসাহস রাখবে না। সব উলঙ্গ হয়ে গেছে, পরিস্থিতিটা বুঝেন কত কঠিন আছে। এবার সব উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের তলায় জুতা নাই, খাতনাবিহীন মাসুম বাচ্চা যেমন বের হয়, প্রসব যখন হয় একেবারে সেই রকমই আপনাকে ওই রকম আল্লাহ তাআলা করে উঠিয়ে দেবেন। উঠার পর এবার কি হবে, এবার সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসবে, সূর্যটা মাথার উপরে আসবে। ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে। হাত্তা ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কতটা ঘামবে, এতটা ঘামবে যে 70 হাত পর্যন্ত গজিয়ে যাবে। আপনার ঘাম 70 হাত পর্যন্ত যেন ছিটিয়ে যাবে। ওয়াইল জুম হাত্তা ইয়াবলুগা আদানাহুম, এবং তোমার কান বরাবর ঘামটা হয়ে যাবে। অন্য হাদিসে মিকতানিল মিকদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খাল, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যটাকে মাপ সৃষ্টিকুলের কাছাকাছি করে দেওয়া হবে। হাত্তা তাকুনা কামিকদার মিল, 1 মাইল উপরে সলাকার, 1 মাইল কাছাকাছি সূর্যটাকে করে দেওয়া হবে। বিজ্ঞানীরা বলছেন এই সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো দেয়। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল থেকে সূর্যের আলো দেয়। এতটা মাইল দূর থেকে দেয়, কিন্তু কিয়ামতের দিন সূর্যটাকে মাথার কাছাকাছি করে দেওয়া হবে, নিকটবর্তী করে দেওয়া হবে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এতটা তাপমাত্রা হওয়ার পর আমরা কোথায় যেন সূর্যটা আছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আমরা সূর্যের আলো গ্রহণ করে। এরপরে 47 ইউনিট 47 47, 48 এত পরিমাণ যদি তাপমাত্রা আসা হয়, তবু আমাদের যেন সহ্য হয় না। গরম হলে এসি লাগিয়ে আরাম করার জন্য এসিকে লাগায় টাকা দিয়ে, ফ্যান লাগায়, শুধু লাইন পালিয়ে গেলে ফ্যান নয়, ইনভার্টার ব্যবহার পর্যন্ত করে, যাতে গরমে থাকা যায় না। যার বাড়িতে কোনো কারেন্ট নাই, কারেন্ট না থাকলে সে গাছের ছায়ায়, গাছের তলায় গিয়ে পাখা
টাকাটা দিয়ে দিয়ে একটু সান্ত্বনা নেয়, গরমে সহ্য করা যায় না। আপনার পরনে একটা গামছা আছে, ঘাম আপনার প্রচুর ঝরছে, আপনি টেকতে পারেন না, থাকতে পারেন না, এই জন্য আপনি কি করছেন, গামছা দিয়ে যেন বার মুছছেন। কিন্তু বিষ্ণু বলছেন না না, যখন মাথার উপরে সূর্য আসবে, মাথা টকবক 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 করে ভাতের হাঁড়ির যেন উতলায়, যেমন যেমন উতলাতে থাকে, ওই রকম মগজটা টকবক টকবক করে যেন ফুটতে থাকবে, মগজগুলো যেন গলে 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 পড়বে, মানুষ এতটা ঘামতে থাকবে। বিশ্বনবী বলছেন আমল অনুযায়ী মানুষ যেন ঘামতে থাকবে, আমল অনুযায়ী মানুষ ঘামতে থাকবে। শুধু তাই নয়, কেউ কেউ ঘামবে হাঁটু পর্যন্ত, কেউ কেউ ঘামবে টাকনু পর্যন্ত, কেউ কেউ ঘামবে কোমর পর্যন্ত, আবার কারো কারো ঘাম লাগাম পর্যন্ত হয়ে যাবে, কান পর্যন্ত হয়ে যাবে, বাঁচার কোনো রাস্তা থাকবে না, কোনো স্থান নেই যে আপনি বাঁচবেন, কোনো বাঁচার রাস্তা নেই। তবে তবে একটি স্থান আছে, যে স্থানটা কেবলমাত্র 7 শ্রেণীর লোক এই স্থানটা পাবে। 7 শ্রেণীর লোক বলবো? জি বলবো। এই 7 শ্রেণীর লোক ছাড়া আর কেউ আরশের নিচে ছায়া পাবে না, এরাই কেবলমাত্র পাবে। কারা কারা পাবে এটা আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি, যদিও পাবো না, 2 ঘন্টার আমার আলোচনা আছে। এজন্য আপনাকে বলতে চাচ্ছি যে আরশের নিচে ছায়া ছাড়া, আর দ্বিতীয় এক কথায় আল্লাহর রহমতের ছায়া ছাড়া দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না, সব যেন সব শেষ হয়ে যাবে। কারা আরশের নিচে ছায়া পাবে? বিষ্ণু বলছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, দ্বিতীয় আর কেউ ছায়া পাবে না। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নাম্বার 1 বিষ্ণু বলছেন আল ইমামুল আদিল। নেই পরায়ণ নেতা যে হবে, নেই শাসক যে হবে, যে ভালোভাবে শাসক কার্যকারিতা করবে, কাজের হিসাবে সঠিক সমাধান ফাইসালা যে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে প্রথম স্থানে রাখবেন। প্রথম স্থান, প্রথম নম্বর হলো আল ইমামুল আদিল। নেই পরায়ণ নেতা, যে নেতা সুবিচার ফাইসালা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তোমরা বিচার ফায়সালা করবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা বিচার ফায়সালা করবে, তখন তোমরা ন্যায়পরায়ণতার সাথে বিচার ফায়সালা করবে। সামনে গরিব পেয়েছো, গরিবকে খবরদার তুমি ঠকিয়ে দিও না। পয়সাওয়ালাকে বাঁচিয়ে দিলে, অসহায় গরিবকে তুমি মেরে দিলে, তারপর বিচারটাকে সঠিক মতন করলে না। মেম্বার শুনে লাও, প্রধান তুমি শুনে লাও, গ্রামের সর্দার তুমি মুখিয়া জেনে লাও। যদি তুমি বিচার ফায়সালা করো, তাহলে তোমাকে ন্যায় পরায়ণের সাথে বিচার ফায়সালা করতে হবে। দেখতে হবে না কেটা গরিব, কোনটা বড় লোক, কোনটা কোটিপতি পয়সাওয়ালা, এটা দেখে তোমার করে যাও, তাহলে তোমার আরশের নিচে জায়গা হবে না। ন্যায় পরায়ণ নেতা
পদটা খুব খাতারনাক জিনিস। এ এ ভালো, আবার ভালোর জায়গায় সবচাইতে ক্ষতিকর কালো আছে। আপনি পদ পেয়েছেন খুব ভালো, আরো ভালো, কিন্তু পদ যদি আপনি